হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেছে। তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এর মধ্যেই হঠাৎ একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছ? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মূসা আলাইহিস সালাম বলেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে, যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলেছি? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে জান কবজ করব। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের ঘ্রাণ অনুভব করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না। আমার যে দিক দিয়ে ইচ্ছা সে দিক দিয়ে আমি জান কবজ করে নিয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে খুব জোরে আজরাইলের গালে একটি থাপ্পড় মেরে দিলেন। তখন সাথে সাথে আজরাইলের চোখ বের হয়ে মাটিতে পড়ে গেল। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার সমস্ত পয়গম্বরদের মধ্যে মূসা হলো একটু বেশি রাগান্বিত এবং তার রাগ বেশি। হে আজরাইল, তোমাকে আর মূসার কাছে যেতে হবে না। মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যদি একটি মানুষের পশমের সংখ্যার পরিমাণ হায়াতের আরজি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যত দিন থাকার ইচ্ছা পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এত কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? হে আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না। আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে রাব্বুল আলামিন, তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও। হে আল্লাহ, তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ, তুমি আর একটিবার তোর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মূসা আলাইহিস সালামকে তোর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রদর্শন করলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রতি আপনি গজব নাজিল করবেন না। তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিবেন, তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন, তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দেবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নাফরমান কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক। আমি কাউকে কখনো অনাহারে রাখি না, যে যেখানেই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো। এরপর হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আবার বললেন, হে মূসা, তুমি নদীর উপর আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন, তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি পাথরের উপর আঘাত করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফডিং বেরিয়ে আসলো, যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস। এই দৃশ্য দেখার পর হযরত মূসা আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাম সেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে এলেন। তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁড়ছে। তখন মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ভাইয়েরা, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন, হে আল্লাহর নবী মূসা, আমরা আপনার মতোই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন তাদের কথায় হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে কবর খোঁড়ার কাজে সাহায্য করলেন। এরপর তাদের মধ্যে একজন বললেন, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার মতোই। আপনি একবার কবরে শুয়ে পরীক্ষা করে দেখতে পারেন। লোকের কথা মতো হযরত মূসা আলাইহিস সালাম কবরে গিয়ে শুয়ে পড়লেন।
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গাটি কতই না নীরব নিস্তব্ধ। এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। সাথে সাথে মূসা আলাইহিসসালাম সেখানে দাখিল হয়ে যায়। তখন একজন ফেরেশতা এসে হযরত মূসা আলাইহিসসালামকে একটি আপেল খেতে দিলেন। মূসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে সেই আপেল খেতে থাকলেন, আর সাথে সাথে হযরত মূসা আলাইহিসসালামের জান কবজ হয়ে যায়। এরপর ওই ফেরেশতা হযরত মূসা আলাইহিসসালামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন।